সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার খবরে অনিশ্চয়তায় ভারত বাংলাদেশ টি-20 ম্যাচ। বন্ধের হুমকি অখিল ভারতীয় হিন্দু মহাসভার। অক্টোবরে ম্যাচ হওয়ার কথা গোয়ালিয়রে। এবং বিপিএল ফুটবলে বিদেশিরা না রাখা সহ 7 দফা দাবি নিয়ে বাফুফেতে ফুটবলাররা। কোথাও নেই লীগ কমিটির চেয়ারম্যান। সমস্যা সমাধানের আশ্বাস সাধারণ সম্পাদকের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। এবারে দেশের ক্রিকেটের খবর। ভেন্যু পরিবর্তন হলেও ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ নিয়ে শঙ্কা কোনোভাবেই কাটছে না। দেশের চলমান অস্থিরতায় হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার দায়ে তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয়রা। সেই ঘটনার জেরে এবার গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ বাতিলের দাবি জানিয়েছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। ম্যাচ আয়োজন করা হলে কালো পতাকা হাতে প্রতিবাদ সমাবেশেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সেখানকার স্থানীয়রা। সে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের জেরে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে। গোয়ালিয়রে অনুষ্ঠিতব্য এই ম্যাচ বাতিলের জোর দাবি জানিয়েছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এই ম্যাচ বাতিলের সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন বলেও গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানান তারা। শুধু তাই নয়, গোয়ালিয়রে ম্যাচ আয়োজন করা হলে কালো পতাকা হাতে প্রতিবাদ সমাবেশ করার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরেও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, অন্যথায় দেশে অশান্তি হবে। বাংলাদেশ দলের এখানে খেলতে আসার বিষয়টিকে আমরা তীব্র নিন্দা জানাই। যদি তাদের এখানে খেলা থাকে তাহলে আমরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ করব। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান সিন্ধিয়া ধর্মশালা থেকে ভেন্যু স্থানান্তর করায় বিসিসিআই এর সিদ্ধান্তে খুশি হলেও আমরা তাতে রাজি নই। সে মহারাজা সিন্ধিয়া হন বা রাষ্ট্রপতি হন, আমরা এই ম্যাচটি কোনোভাবেই গোয়ালিয়রে হতে দেব না। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে 2টি টেস্ট আর অক্টোবরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। 6 অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সে ম্যাচ এখন মাঠে গড়ায় কিনা তাই দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে প্রথমবারের মতো কেউ জায়গা করে নিয়েছেন টাইগার ক্রিকেটের মূল স্রোতে। হবিগঞ্জের পেসার অনিক দেব বর্মন খেলছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের হয়ে। পরিবারের অমতে ক্রিকেটে আসা অনেকে এখন স্বপ্ন দেখাচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়কে। শুনিয়েছেন ক্রিকেটে আসার পথে তার প্রতিবন্ধকতার গল্প। তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ নাজমুল ইসলাম। মিরপুরের বড় মাঠের সবুজ গালিচায় ছোট ছোট এক গাদা উজ্জ্বল মুখ কিছুটা অপরিচিত। দুই ভাগে ভাগ হয়ে তারা খেলছেন নিজেদের মধ্যে ম্যাচ। বাউন্ডারি লাইনের বাইরে তবু একজনের দৃষ্টি সবার। চেহারায় ভিন্নতা কিংবা উচ্চতাতেও বাকিদের চাইতে তিনি ব্যতিক্রম। নাম তার অনিক দেব বর্মন। হবিগঞ্জের বাহুবল থেকে হোম অফ ক্রিকেট। যাত্রাটা তার রোমাঞ্চকর। শুধু ত্রিপুরা জনগোষ্ঠী নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে প্রথমবারের মতো কোনো ক্রিকেটার ক্রিকেটের মূল স্রোতে। কীর্তি যতটা বিরল, 19 না পেরোনো অনিক যেন তার চাইতেও বেশি লাজুক। অনেক মূলত একজন পেসার। 6.3 ফিট উচ্চতা তাকে দিয়েছে বাড়তি সুবিধা। অনূর্ধ্ব-19 দলের প্রাথমিক ক্যাম্পে থেকেও দৃষ্টি রাখছেন সুদূর দিগন্তে। স্নায়ুচাপকে সঙ্গী করে শুনিয়েছেন উঠে আসার গল্প। আমি যখন ছোটো ছিলাম, বড় ভাইদের সাথে খেলতাম, তখন আমাকে টিমে নিত না। বল ছক্কা মারলে বল কুড়ানোর জন্য পাঠাতো আমাকে। ক্লাস 4 থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম। আমি এখানে আন্ডার-16 আবার 2019-20 ট্রায়াল দিয়েছিলাম। আমি তখন ছিলাম তখন আমাকে ট্রায়াল টিকছি পরে আমি স্কোয়াডে নিই। পরে আমি আবার 2021-22 খেলছি স্কুল লিগ। খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি। তারপরে স্যাররা বলে তুমি এইজ লেভেলে নাম দিও। পরে আমি এইজ লেভেলে নাম দিই। এখানে ট্রায়ালে আমি সিলেক্ট হই। সাম্প্রতিক সময়ে সিলেট মানেই যেন পেসারদের স্বর্গরাজ্য। সিনিয়র ক্যাম্পেইনার এবাদত সিলেটের শুনে নিজেই দিলেন হাতটা বাড়িয়ে। তাসকিন, ব্রেডলি, শোয়েব আক্তারের পার ভক্ত অনেক। বাংলাদেশের তাসকিন ভাইয়া আর পাকিস্তানি শোয়েব আক্তার আর অস্ট্রেলিয়ান ব্রেডলি। ফ্যামিলিতে প্রথমে আমাকে কত কেউ সাপোর্ট করতো না। আমি পালিয়ে খেলতাম ক্রিকেট।
আমাকে বাসায় এসে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলার জন্য। আমি তখন খেলতাম, তাও আমি ক্রিকেট ছাড়িনি, কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি। জেলা পর্যায় থেকে অনূর্ধ্ব-16 ট্রায়াল, এরপর তার টিকে যাওয়ার পেছনের গল্প শুনিয়েছেন অনূর্ধ্ব-19 দলের পেস বোলিং কোচ নাজমুল ইসলাম। ডিস্ট্রিক্টের ক্যাম্পটা শুরু হলো তখন কিন্তু যেহেতু আমি ঢাকা ছিলাম, খুব একটা ধারণা ছিল না ওর সম্বন্ধে। বাট আমি যখন আমার যে ডিস্ট্রিক্ট কোচ আছে ওনার সাথে আমি ডিসকাস করলাম যে উনি আমাকে বললো যে একটা ছেলে এরকম আছে, তো আপনি কি মনে করেন বা এই আমি আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি এদিকে আসি, তুমি যদি ওর ভিডিও থাকে বা বোলিংয়ের কোনো কিছু থাকে তাহলে আপনি পাঠাতে পারেন। যখন পাঠাইছি আমি যখন দেখছি 6 ফিট প্লাস এবং ওর যা কিছু আছে মোটামুটি ভালো আছে, তো সব কিছু মিলিয়ে চিন্তা করে কিন্তু ওরে নেওয়া। প্রথম দিকে সমর্থন পাননি যেই পরিবারের, তারাই এখন অনেককে ঘিরে দেখে নতুন স্বপ্ন। হয়তো লাল সবুজের জার্সিতে আইডল তাসকিনের মতো অনেকও তুলবেন গতির ঝড়। সেই স্বপ্ন মিছে কল্পনা নাকি ধরা দেবে বাস্তবে, সে তর্ক পড়ে। তবে সব ছাপিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকের মধ্যে অনেক যে প্রত্যাশার বীজ পুঁতেছেন, শুনিয়েছেন ক্রিকেটার হওয়ার গল্প। বন্ধুর সে পথ মারিয়ে হয়তো এখান থেকে উঠে আসবে ভবিষ্যতের সাকিব শান্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে শঙ্কা যেন কাটছেই না। চলতি মৌসুমে বিদেশি ফুটবলার না রাখা, দলবদলের সময়সীমা বাড়ানো সহ 7 দফা দাবিতে বাফুফেতে মানববন্ধন করেছেন প্রিমিয়ার লিগে খেলা ফুটবলাররা। দাবি পূরণে আরও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে সমস্যা সমাধানে লিগ কমিটির চেয়ারম্যানকে কোথাও পাওয়া না গেলেও ফুটবলারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবলের ক্লাবগুলোর মাঝে। স্পন্সর সংকট ও বিভিন্ন কারণ দেখিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়িয়েছে শেখ জামাল ও শেখ রাসেলের মতো ক্লাব। আর আগে থেকেই লিগ না খেলার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম আবাহনী, দোটানায় ঢাকা ওয়ান্ডার্স। ক্লাবগুলোর এমন সিদ্ধান্তে বিপাকে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলাররা। নিজেদের এমন সংকটপূর্ণ মুহূর্তে 7 দফা দাবি নিয়ে বাফুফেতে মানববন্ধন করেছে প্রিমিয়ার লিগ খেলা বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। পরে বাফুফে সাধারণ সম্পাদকের কাছে নিজেদের দাবিনামা পেশ করেন তারা, যার মধ্যে অন্যতম এই মৌসুমে বিদেশি ফুটবলার না রাখা ও দল বদলের সময়সীমা বাড়ানো। প্রথম দাবি হচ্ছে যে অনতিবিলম্বে দল বদল পেছানো নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই বছর আমরা বিদেশি ছাড়া লিগ খেলতে চাই, বিদেশি প্লেয়ার অ্যালাউ না করার জন্য। তাড়াতাড়ি আমাদের এগুলি বাস্তবায়ন করার জন্য আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আমাদের দাবি। নিজেদের দাবি পূরণে আরো কর্মসূচির ঘোষণা দিয়েছে ফুটবলাররা। লিগে দলগুলোর অংশগ্রহণে প্রয়োজনে ক্লাবের সঙ্গে চুক্তির টাকাও কমাতে রাজি তারা। 3-4টা টিম যদি পার্টিসিপেট করে তাহলে আমার মনে হয় যে 100টা বা 120টা প্লেয়ার ক্ষতিগ্রস্ত হবে না, নয় কিন্তু এই 120টা প্লেয়ার কে দায় নিবে? যদি পারিশ্রমিকও যদি আমাদের যদি স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করব। আর পাশাপাশি যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদেরকে আমরা আহ্বান করব যে বা অন্য স্পন্সর প্রতিষ্ঠান যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আসলে ক্লাবগুলোর পাশে দাঁড়ায়। এদিকে 19 আগস্ট শেষ দিন থাকলেও বাফুফের অনুরোধে দল বদলের সময় 22 আগস্ট পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে ফিফা। এর বেশি সময় বাড়ানো সম্ভব নয় বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক। আর ফুটবলারদের দাবির প্রেক্ষিতে বাফুফের লিগ কমিটির সঙ্গে আলোচনা করার কথা জানান তিনি। তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সরগুলো স্পন্সর করে এবং তাদের সাথে আমরা কথা বলবো। 7 দফা দাবিতে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা থাকলেও ছিল না দেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রদ বদল হলো দেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নে। পুরাতন কমিটি ভেঙে 22 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে গোপীবাগের ক্লাবটি। আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন নতুন কমিটির সদস্যরা। দেশের ক্রীড়াঙ্গনে একসময় অন্যতম শক্তিশালী দল ব্রাদার্স ইউনিয়ন। ঢাকা লিগে আবাহনী মোহামেডানের পর তৃতীয় শক্তিশালী দল হিসেবে ধরা হতো তাদের। তবে কালের বিবর্তনে দেশের ক্রীড়াঙ্গন থেকে হারিয়ে যেতে বসছিল দেশের ঐতিহ্যবাহী দলটা। গেল মৌসুমে রেলিগেটেড হয়ে প্রিমিয়ার লিগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেছে ব্রাদার্স ইউনিয়ন। এছাড়াও ক্রীড়াঙ্গনে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আলোচনায় ছিল গোপীবাগের ক্লাবটি। রাজনৈতিক টানাপোড়েন ও দলীয়করণে ক্লাবের এমন বেহাল অবস্থা বলে দাবি করেন ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্টরা।
সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার বদলে গেল ক্লাব কর্তাদের চেহারা। 22 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, যেখানে আহ্বায়ক করা হয়েছে ক্লাবের আজীবন সদস্য ও প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে। দায়িত্ব নিয়ে ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনার কথা জানান ইশরাক। সামনের দিকে এই ক্লাব একটি উন্মুক্ত ক্লাব হবে। এটি কোনো চর দখলের মতো কোনো ব্যক্তি মালিকানা অথবা কোনো রাজনৈতিক দলীয় নেতাকর্মীরা একটা সুযোগ নিয়ে এসে এখানে অবস্থান করবে, ক্লাবের যে ঐতিহ্য সেটিকে ধ্বংস করবে, সেটিকে আমরা ভবিষ্যতে হতে দেব না। এবং ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা এটাকে ডেভেলপ করব, যাতে করে এখানে নতুন খেলোয়াড় তৈরি হতে পারে, যাতে জাতীয় পর্যায়ের ফুটবলার ক্রিকেটার আমাদের এই ক্লাব থেকে তৈরি হতে পারে, সেই ধরনের ফ্যাসিলিটি আমরা নির্মাণ করতে চাই। নতুন আহ্বায়ক কমিটির অধীনে আবারও পুরনো রূপে ফিরবে ব্রাদার্স, করবে শক্তিশালী দল, আশা ক্লাবটির ম্যানেজার আমির খানের। এই যে অল্প সময় যেটুকু আমরা পেয়েছি, আমি ওই সময় ওইভাবে প্লেয়ারদের সাথে কথা বলেছি, যারা এই কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের যে স্ট্রেংথ যেটা আমরা চাই যে ফাইট দেওয়ার জন্য, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। এর আগে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ার দায় নিয়ে ক্লাবটির ডিরেক্টর ইনচার্জের পদ থেকে সরে দাঁড়ান বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি ও দুর্নীতি মুক্ত করতে মানববন্ধন করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় সহ সাবেক ও বর্তমানরা। ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি ফেডারেশনগুলোর কাঠামোগত পরিবর্তনের জন্য যুব ক্রীড়া উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা। দীর্ঘদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গন আটকে আছে কিছু মানুষের হাতে। মাঠের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও কেবল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা দখল করে রেখেছে এক একটি ফেডারেশনের বড় বড় চেয়ারগুলো। মেয়াদ শেষ হলেও দফায় দফায় নিজেদের অধীনেই তারা রেখেছেন সবকিছু। আর এই পরিচয় ভাঙিয়ে জড়িয়েছেন একের পর এক দুর্নীতির সঙ্গে। কেউ আবার নাম লিখিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে, আবার কেউ হয়েছেন সংসদ সদস্য। এরপর থেকে ফেডারেশনের কাজ বাদে সব রাজনৈতিক কর্মকাণ্ডেই ব্যস্ত সময় কাটিয়েছেন এসব কর্তারা। নামে মাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত থাকলেও দিনের পর দিন নিজের কাজটাকেই করেছেন অবহেলা। এছাড়া অভিযোগ ছিল স্বজনপ্রীতি, প্রতিভার অবমূল্যায়ন সহ নানা অনিয়মের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতি ও দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবিতে নেমেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। ক্রীড়ার সঙ্গে যাদের জীবন যৌবন কেটেছে তাদের নিয়ে কাজ করলে আন্তর্জাতিক অর্জন বাড়বে বলে মনে করেন বিকেএসপি সাবেক উপদেষ্টা কোচ নাজমুল আবেদিন ফাহিম। আমরা দেখেছি এখানে যাদের যোগ্যতা নেই, যাদের সাথে খেলাধুলার কোনো কানেকশন নেই, তারাই এসে কিন্তু খেলাধুলার হাল ধরার চেষ্টা করেছে তাদের নিজস্ব স্বার্থের কারণে কিন্তু, এবং যে কারণে গত অনেকগুলি বছর ক্রীড়াক্ষেত্রে আমাদের কোনো অর্জন নেই। আমরা এখানে পরিবর্তন চাই। আমরা চাই যে যাদের যোগ্যতা আছে, যারা খেলাধুলা নিয়ে জীবন কাটিয়েছে, এটা নিয়ে চর্চা করেছে, তারাই যেন এটা সামলানোর দায়িত্বটা পান। ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত থাকা যোগ্যদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বর্তমান উপদেষ্টার প্রতি ফেডারেশনগুলোতে কাঠামোগত পরিবর্তনের আহ্বান জানান সাবেক খেলোয়াড়রা। রাজনৈতিক ব্যক্তিরা কেন এসে আমাদের ক্রীড়াঙ্গনের সব পদগুলো দখল করবে? যোগ্যতা অনুসারে এখানে প্রতিটি ফেডারেশন পুনর্গঠিত হবে বলে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছে, আমি মনে করি সেইভাবে তারা পরিকল্পনা নেবে। তবে আইন পরিবর্তন না করে নামে মাত্র কয়েকজন ব্যক্তিকে সরিয়ে দায় সারলে ভবিষ্যতের জন্য সেটা কোনো ভালো উদাহরণ হবে না বলেও মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার খবরে অনিশ্চয়তায় ভারত বাংলাদেশ টি-20 ম্যাচ। বন্ধের হুমকি অখিল ভারতীয় হিন্দু মহাসভার। অক্টোবরে ম্যাচ হওয়ার কথা গোয়ালিয়রে। এই ছিল খেলার সময়। এরপর থাকছে দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।